আপনি এইচএসসি তে ঢাকা বোর্ডে 22তম হয়েছিলেন। আপনি অনেক মেধাবী ছিলেন, তার মানে এটা বোঝা যায় আপনার রেজাল্ট দেখে। আসলে সেই জায়গা থেকে হঠাৎ করে একজন মেধাবী শিক্ষার্থী, সাধারণত তারা আমরা দেখি যে অনেক বুকিশ টাইপ হয়, তারা বই নিয়ে সব সময় থাকে বইয়ের ভিতরে, সেই জায়গা থেকে এই ইন্ডাস্ট্রিতে আসাটা তো কোনোভাবে মিলছে না, এটা কিভাবে হলো? মানে আমি যখন ঢাকা বোর্ডে 22তম হই, তো অনেকেই প্রাইভেট ইউনিভার্সিটিতে আমি কিভাবে লেখাপড়া করেছি, এত এক্সপেন্সিভ প্রাইভেট ইউনিভার্সিটিতে নিয়ে এখন কথা ওঠে। তো আমি কিন্তু ফুল স্কলারশিপ নিয়ে লেখাপড়া করেছি। আপনি হয়তো জানেন যে যারা হচ্ছে বোর্ডে স্ট্যান্ড করে তাদেরকে প্রাইভেট ইউনিভার্সিটির স্কলারশিপ দেয়, বাট সেটা সবসময় একটা আপনার স্কোর মেনটেন করতে হয়, যে এত স্কোর থাকলেই আপনি সেই স্কলারশিপটা মেনটেন করতে পারবেন। সো আমি হচ্ছে ফুল স্কলারশিপ নিয়ে লেখাপড়া করেছি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে জার্নালিজমে। সো সেই সময়ে আমার কাছে মনে হয়েছে যে আসলে জগৎটা অনেক বড়, আমার জানার অনেক কিছু আছে, দেখার অনেক কিছু আছে, শেখারও অনেক কিছু আছে। এবং আমি একদম স্কুল পর্যায় থেকেই বিতার্কিক ছিলাম, কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম, আমি স্কুল পর্যায়ে নাচ করেছি। তো সেখান থেকে সাংস্কৃতিক অঙ্গনের প্রতি আমার একটা আকর্ষণ তো ছিল বটে। দেন আমি ইউনিভার্সিটিতে যখন উঠি তখন আমি মডেলিং স্টার্ট করি। তো বলে না যে ওই যে আমি লাইভের শুরুতে বললাম আজকে যে কপালের লিখন যায় না খণ্ডন, আসলে খণ্ডানো যায় না। আমার আসলে প্ল্যানিং ছিল যে আমি জার্নালিজমে পড়ে কোনো একটা টিভি চ্যানেলেই হয়তো ক্যামেরার পেছনে কাজ করব, বাট সামনে যে কাজ করবো এটা কখনো আসলে আশা করিনি। তো হয়ে গেছে আস্তে আস্তে, এটা একদম রাস্তাটা তৈরি হয়ে গেছে। আচ্ছা, ক্যামেরার পেছনে কি কাজ করার আগ্রহ ছিল? যেমন ডিরেকশন দেওয়া, জার্নালিস্ট হওয়া, এই ধরনের, যেহেতু আমি জার্নালিজমে পড়েছি। আমি এখনও অ্যাজ আ কোরিওগ্রাফার কাজ শুরু করেছি। আমার ইন ফিউচার ইচ্ছা আছে যে আমার ক্যামেরার পেছনে ডিরেকশন দেওয়া, কাজ করা। আমরা তো ফিল্ম ডিরেকশন নিয়েও লেখাপড়া করেছি যখন আমি মিডিয়া অ্যান্ড মিডিয়া স্টাডিজে পড়েছি। আমার সাথে যারা ছিল স্টুডেন্ট, তারা অনেকে প্রোডাকশন হাউসে গেছে, অনেক টিভি চ্যানেলসে গেছে, তারা ক্যামেরার পেছনে কাজ করছে, ভালো কাজ করছে। তো এটা আসলে যার যার কপাল, কার রিজিক কোথায় লেখা থাকে কেউ জানে না, এটা কেউই জানে না। যাই হোক, আমরাও প্রত্যাশা রাখি বারিশা হক ও ক্যামেরার পেছনে কিছু ভালো ভালো কাজ আমাদের উপহার দেখ, আমরা সেই কাজগুলো বসে দেখব কোনো অকেশনে, আমরাও সেটা প্রত্যাশা রাখি।